আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদেশ যাত্রা ইনফো চ্যানেলটির পক্ষ হতে স্বাগতম। যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি। আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে, এখানে হিডিংয়ে বলা হয়েছে প্রথম ধাপে মালয়েশিয়ায় যাবেন প্রায় 8,000 কর্মী, অর্থাৎ 7,964 জন কর্মী যাবে প্রাথমিক অবস্থায় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায়। আর এই তথ্যটি দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। এই তথ্যগুলো নেওয়া হয়েছে বাংলাদেশের অনলাইন নিউজ প্রথম আলো পত্রিকা থেকে। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এই তথ্যগুলো জানান। এখানে নিচে বিস্তারিতভাবে বলা হয়েছে। এখানে বলা হয়েছে প্রথম ধাপে প্রায় 8,000 বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। এই কর্মীদের ইতিমধ্যে যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি আরও বলেন, গত বছরের 5ই ডিসেম্বর মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইলের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন। অর্থাৎ গত বছরের 2024 সালের 5ই ডিসেম্বরে বাংলাদেশের নিযুক্ত যে হাইকমিশন রয়েছে মালয়েশিয়ায়, তিনি এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তার দপ্তরে তারা দুজনে সাক্ষাৎ করেন। সেখানে 2024 সালের 31শে মের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা প্রায় 18,000 বাংলাদেশি শ্রমিকের বিষয়টি আলোচনা করা হয়। আমরা অনেকে অবগত আছি, 2024 সালের 31শে মে পর্যন্ত মালয়েশিয়া খোলা থাকার ফলে অনেক শ্রমিক বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে গিয়েছে। 31শে মের পর থেকে মালয়েশিয়া বন্ধ থাকার কারণে অনেক শ্রমিক আর মালয়েশিয়ায় যেতে পারেনি। সেই সময় প্রায় আটকে পড়ে 18,000 শ্রমিক না যাওয়ার কারণে। আর এই 18,000 শ্রমিক না যাওয়ার কারণের মূলে যেটা বলা হয়েছিল টিকিটের স্বল্পতা। মূলত সে সময় আরও বলা হয়েছিল যে এজেন্সিগুলো গাফলতির কারণে মূলত এই কর্মীগুলো যেতে পারেনি, যদিও তারা তাও অস্বীকার করেছে। মূলত টিকিটের স্বল্পতার কারণে এই শ্রমিকগুলো যেতে পারেনি, এটাই মুখ্য বিষয় ছিল। আর এই শ্রমিকরা যাতে মালয়েশিয়ায় যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে মূলত বাংলাদেশের হাইকমিশনার এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়। এখানে বলা হয়েছে মালয়েশিয়ায় পর্যায়ক্রমে তাদের নেওয়ার জন্য, অর্থাৎ এই 18,000 শ্রমিক পর্যায়ক্রমে নেওয়ার জন্য দেশটির ইমিগ্রেশন, অর্থাৎ মালয়েশিয়ার ইমিগ্রেশন এবং বাংলাদেশের হাইকমিশনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠনের প্রস্তাব করেন সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল। এটি একটি খুবই ভালো প্রস্তাব, যাতে এই গ্রুপের মাধ্যমে এই শ্রমিকগুলো বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে নেওয়া যায়। তিনি আরও বলেন, জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠনের পর গত বছরের অর্থাৎ 2024 সালের 31শে ডিসেম্বর ও 2015 সাল চলতি বছরের 2025 সালের 14 জানুয়ারি দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে 17,000-এর বেশি শ্রমিকের তালিকায় মালয়েশিয়া স্টেক হোল্ডারদের সঙ্গে তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে 7,964 জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেন। অর্থাৎ 17,000-এর বেশি শ্রমিকের একটি তালিকা মালয়েশিয়া সরকারকে দেওয়া হয় এবং তারা স্টেক হোল্ডারের মাধ্যমে সবকিছু তথ্য যাচাই বাছাই করে 7,900 শ্রমিক প্রাথমিক অবস্থায় নেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করে এবং তারা সেই তালিকাটা প্রকাশ করে যে তারা প্রাথমিক অবস্থায় 7,964 জন শ্রমিক নেবে। মূলত তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী মূলত তারা শ্রমিকগুলো পর্যায়ক্রমে নেবে। যেগুলো শ্রমিক আটকা পড়েছে সবগুলো শ্রমিককে নিবে। কেউ হতাশ হবেন না, আশা করি প্রত্যেকেই মালয়েশিয়াতে যেতে পারবেন। আর যাদের প্রথম ধাপে মালয়েশিয়া প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ এই 7,964 জন শ্রমিককে মালয়েশিয়ায় যাওয়ার জন্য প্রাথমিক অবস্থায় নির্বাচন করা হয়েছে। আর এই শ্রমিকগুলো খুব শীঘ্রই যেতে পারবেন বলে আশা করা যায়। এখানে বলা হয়েছে, তাকে প্রশ্ন করা হয়েছিল কি প্রক্রিয়ায় শ্রমিকেরা মালয়েশিয়ায় যাবেন জানতে চাইলে রফিকুল আলম বলেন, এটা জয়েন্ট টেকনিক্যাল কমিটি নির্ধারণ করবে, তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবে। যেহেতু এই জয়েন্ট টেকনিক্যাল গ্রুপের মাধ্যমে মূলত এই শ্রমিকগুলো বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যাচ্ছে, মূলত তারাই বলতে পারবে এই শ্রমিকগুলো কবে এবং কিভাবে মালয়েশিয়াতে যাবে, তারাই সঠিক তথ্য দিতে পারবে। এটা খুব শীঘ্রই হবে বলে আশা করা যায়, কেউ হতাশ হবেন না।
এটি একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য। যারা দীর্ঘদিন ধরে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রহর গুনছেন বা দিন গুনছেন তাদের জন্য এটি একটি ভালো নিউজ বা গুড নিউজ। যারা এই তথ্যগুলো জানেন না তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন। বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।